এই সপ্তাহান্তেই প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। গতকালের পর আজও বিকালের পর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। কম হবে তাপমাত্রা। আবহাওয়ার শেষ পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় আরও এক দফায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক থাকবে 96% এবং সর্বনিম্ন থাকবে 40%। এদিকে কলকাতা ছাড়াও হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনায়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে সোমবারও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। তারপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তারপর বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে গোটা বাংলায়। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে, কিন্তু ওই দিনও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার জেলায়। এই বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। তারপর মঙ্গলবার ফের উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকালও এই একই ছবি বজায় থাকবে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টিপাত চলতে পারে। বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও কয়েকটি জেলায় বজ্রঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও থাকবে একই পরিস্থিতি। আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলবে। এই সমস্ত জেলাগুলোর দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বাঁকুড়া এবং পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলবে। আর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। তবে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনায় ঝড় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। আপাতত আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপরের 2 দিনে আবারও তাপমাত্রা নামতে পারে এবং তার পরবর্তী 3 দিনেকে ফের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মুষলধারায় বৃষ্টি নামতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির এই দুর্যোগ জারি থাকবে। তবে রবিবার থেকে ফের এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। আগামী 2 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা যা কিনা স্বাভাবিকের থেকে ওপরে ছিল তা ফের একবার নিম্নমুখী হবে। রবিবারের পর থেকে ফের একবার আবহাওয়ায় পরিবর্তন আসবে এবং এক ধাক্কায় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ শুক্রবার সব জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই বাদবাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, যে জন্য আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর রবিবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে রবিবার। বাদবাকি জেলাগুলিতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না এবং আগামী সপ্তাহের সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। ওই দিন বাড়বে তাপমাত্রা, কিন্তু পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আজ হতে পারে ভারী বৃষ্টি। এই 3 জেলার পাশাপাশি কালিম্পং এবং কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা আজ জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 29 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 30 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং এর পরবর্তী 3-5 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।